হাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং। সবাইকে ওয়েলকাম জিকে সেশনে। সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও, তারপরেই আমাদের ক্লাস শুরু করব। সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি। আর সেশনটা সবার মধ্যে শেয়ার করে দেবো। সবাই জয়েন হও তাড়াতাড়ি। চলো তাহলে আমরা কি করি, আজকের ক্লাস শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে, দেখো, কোন রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর হওয়া প্রয়োজন? অপশন এ 25 বছর, অপশন বি 30 বছর, অপশন সি 35 বছর, অপশন ডি 21 বছর। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দীপঙ্কর সরকার বলছে সি, ইমানুল হাসদা বলছে 1 নম্বর বি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার বলো, রাজ্যে যে একজন রাজ্যপাল থাকবে সেটা কত নং ধারায় বলা হয়েছে? আর্টিকেল কত নং আর্টিকেলে রয়েছে, কত নং ধারায় রয়েছে বলো। ধারাকে ইংলিশে কি বলে? আর্টিকেল বলে। কত নং ধারায় একজন রাজ্যপাল থাকবেন বলা হয়েছে? কি হবে রাইট অ্যান্সার? 153 নং ধারা। কত? 153। ফার্স্ট পয়েন্ট আমরা দেখলাম। তারপরে দেখো, এই যে কোশ্চেনটা করা হয়েছে যে নিম্নতম কত বয়স হতে হবে রাজ্যপাল, এটা কিসের মধ্যে পড়ে? রাজ্যপালের কি যোগ্যতা। তাহলে যোগ্যতা কত নং ধারা রয়েছে? 157 নং ধারা রয়েছে। এখানে কি বলা হয়েছে? ফার্স্ট, ভারতীয় কি হতে হবে? নাগরিক হতে হবে। ভারতীয় নাগরিক হতে হবে। নিম্নতম 35 বছর বয়স হতে হবে। তারপরে কোনো লাভজনক পদে কি থাকবে না? আসীন থাকবে না। কোনো লাভজনক পদে আসীন থাকবে না, মানে কোনো লাভজনক পদে থাকবে না। যোগ্যতার মধ্যে এই তিনটে কি ইম্পর্টেন্ট, কি ভারতীয় নাগরিক হতে হবে, নিম্নতম 35 বছর বয়স হতে হবে, কোনো লাভজনক পদে আসীন থাকবে না। দেখো, এই যে 35 বছর, রাষ্ট্রপতির ক্ষেত্রেও কি হয়? 35 বছর নিম্নতম বয়স হতে হবে কি 35 বছর। মনে রাখবো, রাজ্যপাল রাষ্ট্রপতি কত বছর? 35 বছর। দেখে নেবো আমরা নেক্সট কোশ্চেন কি বলছে।
ভারতের প্রথম ওয়াটার প্লাস শহর হয়ে উঠল কোনটি? অপশন এ কানপুর, অপশন বি ইন্দোর, অপশন সি দিল্লি, অপশন ডি মাদুরাই। কি হবে রাইট আনসার? ওয়াটার প্লাস শহর হয়ে উঠেছে, ওয়াটার প্লাস শহর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি হবে আনসার? রাইট আনসার হয়ে যাবে ইন্দোর। এই ইন্দোর কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। চলো নেক্সট কোশ্চেন। দেখো একটা ইজি কোশ্চেন এসেছে। কি বলছে? প্রথম মহিলা যিনি দুইবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন। প্রথম মহিলা যিনি কি দুইবার, একবার নয় দুইবার আরোহণ করেছেন। অপশন এ আরতি সাহা, অপশন বি অরুণিমা সিনহা, অপশন সি বাচেন্দ্রী পাল, অপশন ডি সন্তোষ যাদব। কি হবে রাইট আনসার? সবাই কমেন্টে জানাও অ্যান্সার কি হবে। ইজি কোশ্চেন কিন্তু একটু কনসেপচুয়াল। অনেকে কি করবে, এই অ্যান্সারটা ভুল দেবে। দেখি তোমরা কি অ্যান্সার দিচ্ছ। রাজকুমার দাস বলছে বি। সবার অ্যান্সার চাই। দেখো রাইট অ্যান্সার কি হয়ে যাবে? সন্তোষ যাদব আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। কি বললাম? সন্তোষ যাদব কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। প্রথম মহিলা যিনি দুইবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন, কি? সন্তোষ যাদব। যদি বলতো প্রথম মহিলা, তাহলে কি হতো? জুনকো তাবেই। জুনকো তাবেই যদি বলতো প্রথম মহিলা। আর যদি বলতো প্রথম ভারতীয় ভারতীয় মহিলা যে কি এভারেস্ট জয় করেছিল, তাহলে কি হবে? বাচেন্দ্রী পাল। কি হয়ে যাবে রাইট আনসার? বাচেন্দ্রী পাল। তাহলে প্রথম মহিলা যিনি দুইবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন, কি হবে রাইট আনসার? সন্তোষ যাদব। প্রথম মহিলা যিনি কি এভারেস্ট জয় করেছেন, কি হবে? জুনকো তাবেই। প্রথম ভারতীয় মহিলা কি হবে? বাচেন্দ্রী পাল। আর প্রথম দুইজন ছিল যারা কি করেছিল, মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিল, তাদের নাম আমি কমেন্টে দেখতে চাই। সবাই কমেন্টে অ্যান্সার করো যে প্রথম দুজন ব্যক্তি ছিল যারা কি মাউন্ট এভারেস্ট করেছিল, জয় করেছিল। কি হবে রাইট আনসার? প্রথম কারা? দুইজন ব্যক্তি ছিল। দুইজন ব্যক্তির নাম আমি কমেন্টে দেখতে চাই। একজন কি তেনজিং তেনজিং নো রাগে, আর হচ্ছে এডমন্ড হিলারি। এডমন্ড হিলারি এই দুইজন ব্যক্তি কি করেছিল? প্রথম মাউন্ট এভারেস্ট করেছিল, জয় করেছিল। যদি প্রথম মহিলা বলে তাহলে কি হবে? জুনকো তাবেই। প্রথম ভারতীয় মহিলা বলে বাচেন্দ্রী পাল হবে। আর প্রথম মহিলা যিনি দুইবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন, কি হবে রাইট আনসার আমাদের? সন্তোষ যাদব। আর যদি মহিলা বা কিছু যদি উল্লেখ না করে, প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন কে? তেনজিং নোরাগে আর এডমন্ড হিলারি আমার কি হবে? রাইট আনসার। মনে রাখতে হবে কিন্তু কি পয়েন্ট এগুলো, এর বাইরে এইখান থেকে এই টপিকটার উপরে কিছু কোশ্চেন আসবে না। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি রয়েছে।
প্রথম কোন ভারতীয় যিনি স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছেন? অপশন এ নীরজ চোপড়া, অপশন বি পিবি সিন্ধু, অপশন সি কর্ণম মলেবরী, অপশন ডি অভিনব বিন্দ্রা। কি হবে? অপশন এ নীরজ চোপড়া, অপশন বি পিবি সিন্ধু, অপশন সি কর্ণম মলেবরী, অপশন ডি অভিনব বিন্দ্রা। আমার রাইট অ্যান্সার হয়ে যাবে অভিনব বিন্দ্রা। আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। তাহলে মনে রাখবো, প্রথম ভারতীয় যিনি কি স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্ণ জিতেছেন তার নাম কি? অভিনব বিন্দ্রা। তারপরে দেখো কি রয়েছে, কালো মাটি ভারতের কোন রাজ্যে পাওয়া যায় না? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি পাঞ্জাব, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি মহারাষ্ট্র। 4 নাম্বার বলছে বি অষ্টমী মন্ডল। একদমই তাই, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। কালো মাটি কোন রাজ্যে পাওয়া যায় না? মধ্যপ্রদেশে, না সরি পাঞ্জাবে পাওয়া যায় না। মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এগুলোতে কি কালো মাটি পাওয়া যায়। আচ্ছা বলতো, কালো মাটিতে সব থেকে কিসের চাষ ভালো হয়? আমরা কমেন্টে একটু জানাবো যে কালো মাটিতে কিসের চাষ সব থেকে ভালো হয়। সবাই এর অ্যান্সারটা কমেন্টে জানাও। দেখো নেক্সট কোশ্চেন, নিচের কোন ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয়? নিচের কোন ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি ডি, অপশন সি অপশন সি ভিটামিন ই, অপশন ডি ভিটামিন কে। কি হবে রাইট অ্যান্সার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজি কোশ্চেন। নিচের কোন ভিটামিন খুব সহজেই মানবদেহে সংশ্লেষিত হয়? কি হবে রাইট অ্যান্সার 6 নম্বর কোশ্চেনের? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। ভিটামিন ডি যেটা আমরা কি পাই? সূর্যের আলো থেকে পাই, যেটা সহজেই আমাদের শরীরে কি হয়ে যায়? সংশ্লেষিত হয়ে যায়। দেখো আমি যদি বলি ভিটামিন এর রাসায়নিক নাম কি, তাহলে কি হয়ে যাবে? ভিটামিন এ এর রাসায়নিক নাম কি হবে? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি হবে? ভিটামিন ই এর রাসায়নিক নাম কি হবে? তাহলে ভিটামিন সি, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি হবে? ভিটামিন সি। এই অ্যান্সার গুলো করার চেষ্টা করব। ভিটামিন এ রেটিনল, একদমই তাই। ভিটামিন এ কি? রেটিনল। রেটিনল কি হয়ে যাবে? রাইট অ্যান্সার রেটিনল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি হবে? এর আগের ক্লাসে আমরা শিখে এসেছি ভিটামিন ডি এর রাসায়নিক ক্যালসিফেরল। কি হবে? ক্যালসিফেরল। ক্যালসিফেরল কি হবে? রাইট অ্যান্সার। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি হবে? টেকোফেরল। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। অনেক জায়গায় দেখো এল অ্যাসকর্বিক অ্যাসিড লেখা রয়েছে, অ্যাসকর্বিক অ্যাসিড। এবার যদি আমি বলি ভিটামিন এ অভাবে কোন কোন রোগ হয়, তাহলে কি হবে রাইট অ্যান্সার? রাতকানা রোগ হয়, জেরপ্থ্যালেমিয়া হয়, এগুলো আমরা শিখে এসেছি। ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট রোগ হয়। ভিটামিন সি এর অভাবে কি হয়? ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারবি রোগ হয়। এবার দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই ভিটামিন কে থেকে। কি কোশ্চেনটা বলো তো? কোন ভিটামিন
রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কি হবে রাইট অ্যান্সার? সবাই কমেন্টে জানাও কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সবার অ্যান্সার চাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? সবাই সেশনটা লাইক করব, একদমই তাই। রাজকুমার দাস ভিটামিন কে হয়ে যাবে রাইট অ্যান্সার। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে পরে ভিটামিন কে। মনে রাখবো এই পয়েন্টগুলো, প্রত্যেকটা জিনিস কিন্তু মনে রাখবো, যেগুলো আমরা জানি না সেগুলো কি করবো, খাতায় নোট ডাউন করব। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আবার একটা সায়েন্স থেকে ফিজিক্স থেকে কোশ্চেন এসেছে, দেখো কি বলছে কোশ্চেনে। দেখো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারে বারে পরীক্ষায় আসে। কোশ্চেন কি বলছে দেখো, কার রাজত্বকালে ইউএন সাং ভারতে আসে? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি কনিষ্ক, অপশন ডি হর্ষবর্ধন। রাইট অ্যান্সার কি হবে? ভেরি ভেরি স্পেশাল কোশ্চেন আর ইজি কোশ্চেন, বারবার এক্সামে আসে, কিন্তু তাও স্টুডেন্টরা কি করে, গন্ডগোল করে। তোমাদের কনফিউশন হবে যে হর্ষবর্ধন হবে না দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে, এই দুটোর মধ্যে কি হবে, একটা রাইট অ্যান্সার হবে। এবার কোনটা হবে? তখন ফা হিয়েন ভারতে এসেছিল কার রাজত্বকালে, আর ইয়েন সাং কার সময়ে ভারতে এসেছিল? একদম মাইন্ডে ক্লিয়ার থাকা দরকার। উইথ ডেট কবে এসেছিল সেটাও তোমাদের মনে রাখা উচিত। তো সবাই অ্যান্সার করার চেষ্টা করব। জয়ন্তী মাহাতো বলছে অপশন ডি, একদমই তাই, অপশন ডি। পঞ্চমী মণ্ডল বলছে অপশন ডি, একদমই তাই। কি হয়ে যাবে? অপশন ডি কি হয়ে যাবে আমার 8 নম্বরে? কি হবে রাইট অ্যান্সার? হর্ষবর্ধনের সময় কি হয়েছিল, ইউএন সাং ভারতে এসেছিল। কত সালে এসেছিল যদি বলি? 629-এ এসেছিল, 629 এডি। কত বছর ছিল স্টে করেছিল ভারতে? 16 বছর। এবার বলো, এর যে লেখা একটা বই, বুক আছে, বুক, এই বুকটার নাম কি? বুকটার নাম কি? সবাই কমেন্টে বলবো। তারপরে দেখবো ফা ইয়েন, ফা হি এন কার সময়কালে ভারতে এসেছিল, কবে এসেছিল? কি হবে রাইট অ্যান্সার? ইয়েন সাং এর লেখা বইটার নাম কি ছিল? ফা ইয়েন কার সময় ভারতে এসেছিল, কত সালে, আর ফা ইয়েনের লেখা বুকের নাম কি? দেখি আমরা জানি কিনা, তোমাদের কমেন্টে আমি অ্যান্সার পাচ্ছি কিনা। সবাই অ্যান্সার করো, কি হবে? দেখো বুকটার নাম কি হবে? সি ইউ কি, কি হবে রাইট অ্যান্সার? সি ইউ কি ছিল হিয়েন সাং এর লেখা কি বুক। আর যদি ফা ইয়েন কার সময় এসেছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কি এসেছিল? ফা ইয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কি হবে রাইট অ্যান্সার? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কবে? 399 এডিতে। কত বছর ছিল? 15 বছর ছিল। কত বছর? 15 বছর। আর এর বই নাম ছিল কি? ফো কুও কিং। ফো কুও কিং ছিল কি ফা ইয়েনের লেখা বই। এরা কি ছিল? চীনা পর্যটক ছিল। তাহলে আমরা কি দেখলাম?
হর্ষবর্ধন রাজত্বকালে কে এসেছিল? ইয়ান সাং, যে ছিল চীনা পর্যটক। কত সালে এসেছিল? 629 এডিতে। তার লেখা বই কি? সি ইউ কি। কত বছর স্টে করেছিল? আমার কি 16 বছর কি করেছিল? স্টে করেছিল। ভারতে কি ছিল? ফাইয়েন কার সময়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কত সালে? 399 এডিতে। কত বছর স্টে করেছিল? 15 বছর। বুকের নাম কি? ফু কুও কিং। ফু কুও কিং। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কি রাখবো? মনে রাখবো। প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। তোমরা হয়তো জানো কার সময় এসেছে, এবং এটা জানো না যে কবে এসেছে, তার লেখা বইয়ের নাম কি। প্রত্যেকটা ইনফরমেশন আমি তোমাদের মধ্যে শেয়ার করব। চলো, আর আমাদের জিকে সেশনটা বলেছি ওয়ান অফ দ্য বেস্ট জিকে সেশন হতে, ওয়ান অফ দ্য বেস্ট জিকে সেশন। বিকজ কি আমরা একটা কোশ্চেনের মাধ্যমে কি 5টা থেকে 6টা কোশ্চেন আমরা মিনিমাম আমরা শিখি, আর যেখান থেকে তোমরা ডাইরেক্ট এক্সামে কোশ্চেন দেখতে পারবে। তারপরে দেখো, সম্বলপুর কোন নদীতে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। আমরা যদি একটু রিভার্স সিস্টেম পড়ি, নদী চ্যাপ্টারটা পড়ি, তাহলে আমরা দেখতে পারবো যে এই কোশ্চেনটা, সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত। কি হবে রাইট আনসার? সবাই রাইট আনসার আমি কমেন্টে জানাবো। নয় নম্বর বলছে ডি ইমানুয়েল হাসদা বলছে ডি, রাজকুমার দাস বলছে ডি, শিবু বর্মন বলছে সি। কি হবে? সম্বলপুর আমার কোন নদীতে অবস্থিত? এখনো পর্যন্ত কারো আমি সঠিক অ্যান্সার দেখলাম না। সবার কি অ্যান্সার ভুল? ডি হবে না, সিও হবে না। তাহলে এ আর বি এর মধ্যে কি হবে সেটা বলো। এ আর বি এর মধ্যে কি হবে? সম্বলপুর কোন নদীতে অবস্থিত? 9D। একদম ভুল অ্যান্সার দিচ্ছ তোমরা। এ আর বি এর মধ্যে কি হবে? সম্বলপুরটা কোথায় অবস্থিত আমাকে সেটা বলো আগে। সম্বলপুরটা কোথায় অবস্থিত? কোন স্টেটে অবস্থিত? কোন স্টেটে অবস্থিত? সবাই কমেন্টে জানাবো। সবাই তাড়াতাড়ি অ্যান্সার করবো। তোমাদের একটা হিন্টস তো দিচ্ছি, যেখানে কি ভারতের দীর্ঘতম বাঁধ রয়েছে। কি হবে রাইট আনসার? এবার তো তোমরা বলো কি হবে রাইট আনসার। যেখানে কি ভারতের দীর্ঘতম কি রয়েছে? বাঁধ রয়েছে। কি হবে রাইট আনসার? রাইট আনসার আমাদের হয়ে যাবে কি? রাইট আনসার হয়ে যাবে কি? মহানদী। মহানদী আমরা জানি কি উড়িষ্যাতে অবস্থিত। কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। আর এই উড়িষ্যাতে কি রয়েছে? সম্বলপুর। একদম ইজি কোশ্চেন, কিন্তু তোমরা পারলে না। সম্বলপুর কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। আর এই উড়িষ্যাতে কি মহানদী রয়েছে, তাই কি না? আর এই মহানদীতে কি রয়েছে? ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ। তাহলে আমরা দেখে নেই একটু ইনফরমেশন গোদাবরী সম্পর্কে। দেখো, গোদাবরী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উৎপন্ন হয়েছে কোথা থেকে গোদাবরী? ত্রিম্বেকেশ্বর থেকে কি হয়েছে? উৎপন্ন হয়েছে কি গোদাবরী। থেকে কি হয়েছে? উৎপন্ন হয়েছে। কোথায় রয়েছে ত্রিম্বেকেশ্বর? সবাই একটু অ্যান্সার করবো। মহারাষ্ট্র। কোথায় রয়েছে? মহারাষ্ট্র। আবার তুমি এটাও পেতে পারো
যে গোদাবরীর যে উৎপত্তি স্থল সেটা কি পশ্চিম ঘাটও তুমি পেতে পারো, কি পশ্চিম ঘাট। আর এর আগের দিন আমরা শিখে এসেছি যে পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সবাই কমেন্টে অ্যান্সার করো। এর আগের ক্লাসে আমরা দেখেছি যার লেন্থ ছিল 2695। তাহলে গোদাবরী কোথা থেকে উৎপন্ন হয়েছে, ত্রিম্বেকেশ্বরের থেকে উৎপন্ন হয়েছে, কোথায় রয়েছে এটা মহারাষ্ট্র, বা এটাও অল্টারনেট অ্যান্সার অপশন কি পেতে পারো তোমরা, পশ্চিম ঘাট, যেটা কি মহারাষ্ট্র অবস্থিত। আর গোদাবরী দৈর্ঘ্য কত, গোদাবরীর দৈর্ঘ্য হচ্ছে 1465। এর আগের ক্লাসে আমরা কি দেখেছি 1465। তাহলে মহানদী বললাম কোথায় রয়েছে, উড়িষ্যা। উড়িষ্যার ঠিক কোথায় কোথায় রয়েছে, উড়িষ্যার ঠিক দ্বন্দ্ব করণ্যতে আমার কি রয়েছে, কোথায় উড়িষ্যার কোথায়, দ্বন্দ্বকরণ্যতে রয়েছে। আর এই উড়িষ্যার সম্বলপুরে কি রয়েছে, একদম লোকেটেড রয়েছে। আর একটা তোমরা অপশন পেতে পারো সিংগাবা হিল, সিংহামা হিলও থাকতে পারে, কিন্তু এক্সাক্ট লোকেশন হবে দ্বন্দ্বকরণ্য, উড়িষ্যা। মহানদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, দ্বন্দ্বকরণ্য, উড়িষ্যা। আর যদি দেখি আমরা মহানদীর লেন্থ কত, তাহলে মহানদীর আমার কি হয়ে যাবে, লেন্থ হয়ে যাবে 858 কিমি, 858 কিমি। গোদাবরীর কত দেখলাম আমরা, 1465। এবার বলো সবরমতী রিভার কোথা থেকে উৎপন্ন হয়েছে, সবরমতী রিভার, সবরমতী নদী, সবরমতী নদী, সবরমতী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে। তারপরে আমরা দেখব নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে। আর নর্মদা আমরা জানি একটা কি পশ্চিম বাহিনী নদী। তাহলে আমাদের কি কি পশ্চিম বাহিনী নদী রয়েছে বলতো, নর্মদা, লুনি, মাহি, সবরমতী, এগুলো কি একটা পশ্চিম বাহিনী নদী। সবরমতী আমার কি পশ্চিম বাহিনী নদী। তাহলে নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটার আমি আনসার জানতে চাই। আর কি সবরমতী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, যদি বলি আমি সবরমতী নদী, তাহলে কোথা থেকে উৎপন্ন হয়েছে সবরমতী নদী, কি হবে রাইট আনসার, রাইট আনসার হয়ে যাবে উদয়পুর হিল, উদয়পুর পাহাড়, উদয়পুর পাহাড় কোথায় রয়েছে, রাজস্থানে রয়েছে। কোথায় রয়েছে, রাজস্থানে। এটাও পেতে পারো যে আরাবল্লী, আরাবল্লী রেঞ্জের, আরাবল্লী রেঞ্জের কি অংশ হচ্ছে উদয়পুর হিল, যেটা কোথায় লোকেটেড রয়েছে, রাজস্থান রয়েছে। নর্মদা রিভার কোথায়, অমরকন্টক থেকে উৎপন্ন হয়েছে, অমরকন্টক, অমরকন্টক আমরা সবাই জানি, অমরকন্টক থেকে কি হয়েছে, নর্মদা নদী কি হয়েছে, উৎপত্তি হয়েছে। আর এর লেন্থ কত, যদি আমরা দেখি এই অমরকন্টক কোথায় রয়েছে, মধ্যপ্রদেশে রয়েছে, তাই কি না। আর এর লেন্থ কত, 1312। তাহলে কি দেখলাম, নর্মদার লেন্থ দেখলাম কত, 1312। আর সবরমতীর লেন্থ কত, সবরমতীর লেন্থ হচ্ছে 371। এটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু তোমরা নর্মদা নদীর রিভার এর হচ্ছে নর্মদা নদীর কি কত কিমি বিস্তৃত সেটা মনে রাখতে হবে, 1312। তারপরে আমরা গোদাবরী মনে রাখবো 1465, মহানদী মনে রাখবো 858। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কত ইনফরমেশন আমরা জানছি। তাহলে কি দেখলাম, গোদাবরী কোথা থেকে উৎপন্ন হচ্ছে, ত্রিবেকেশ্বর কোথায় অবস্থিত, মহারাষ্ট্র, বা অল্টারনেট অপশন কি থাকতো, পশ্চিম ঘাট। এর লেন্থ কত, 1465। মহানদী কি দ্বন্দ্বকরণ্য থেকে কি হয়েছে, উৎপন্ন হয়েছে, কোথায় অবস্থিত, উড়িষ্যাতে অবস্থিত। এর লেন্থ কত, 858। আর মহানদীর উপরে কি রয়েছে, ভারতের দীর্ঘতম বাঁধ রয়েছে, সেটা কি হীরাকুদ বাঁধ। তারপরে দেখলাম সবরমতী নদী, সবরমতী নদী কি একটা পশ্চিম বাহিনী নদী, উদয়পুর পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। বা আরাবল্লী রেঞ্জও থাকতে পারে, তোমার আরাবল্লী থাকতে পারে, রাজস্থান যেটা লোকেশন। আর লেন্থ কত, 371 কিমি। নর্মদা কোথায়, অমরকন্টক, মধ্যপ্রদেশ, 1312। প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ভেরি ভেরি ইনফরমেটিভ। ওকে, চলো দেখো ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত গঠনকে বর্ণনা করা হয়েছে, কি হবে রাইট আনসার। অপশন এ আর্টিকেল 40, অপশন বি আর্টিকেল 41, অপশন সি আর্টিকেল 42, অপশন ডি আর্টিকেল 43। তো
তো আর্টিকেলকে বাংলায় কি বলে? ধারা বলে, আমরা সবাই জানি। তাহলে কি হবে রাইট আনসার? একদমই তাই, শিবু বর্মন, অমরকণ্টক, নর্মদা, আনাই মুদি। হ্যাঁ, একদমই তাই। ওয়েস্টার্ন ঘাটের পশ্চিম ঘাটের সর্বোচ্চ সিংহের নাম কি? আনাই মুদি, জালিয়ান 2695। আর যদি বলতো পূর্ব ঘাটের সর্বোচ্চ সিংহের নাম কি, তাহলে কি হয়ে যেত? জিন্দা গাথা 1690। আর জিন্দা গাথা যদি অপশনে না থাকে তাহলে কি থাকবে? মহেন্দ্রগিরি অপশনে থাকবে। তো দেখো 10 নম্বরের অ্যান্সার তোমরা করার চেষ্টা করো। 10 নম্বর বলছে এ, কি বলছে? রাজকুমার দাস। একদমই রাইট আনসার কি হয়ে যাবে? অপশন এ আমার কি হয়ে যাবে? রাইট আনসার। এই যে দেখো আর্টিকেল যে 40 আছে, 40 আর্টিকেল, এটা বলো তো কিসের মধ্যে পড়ছে? মৌলিক অধিকারের মধ্যে পড়ছে না নির্দেশমূলক নীতির মধ্যে পড়ছে? একটু অ্যান্সার করব। কি এটা? ডিপিএসপি, ডিরেক্টিভ স্টেট, নির্দেশমূলক নীতি, তাই কি না? নির্দেশকমূলক নীতি ডিপিএসপির মধ্যে পড়ছে। ডিপিএসপি। চলো নেক্সট কোশ্চেন। আর বলতো নির্দেশকমূলক নীতি কোথা থেকে গ্রহণ করা হয়েছে? কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? নির্দেশকমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমরা কি জানি? আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে কি রয়েছে? নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? নেক্সট কোশ্চেন। তো এইখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেন জানতে পারবো। দেখো কি রয়েছে কোশ্চেন। প্রবন্ধ গ্রন্থটি রচয়িতা হলেন? অপশন এ তুলসী দাস, অপশন বি সন্ধ্যাকর নন্দী, অপশন সি জয়দেব, অপশন ডি ধৈ। কি হবে রাইট আনসার? একদম ইজি কোশ্চেন, সবাই অ্যান্সার করব। শিবু বর্মন বলছে ভেরি গুড, অপশন ডি রাইট আনসার, ধৈ। একদমই তাই। কি হবে? ধৈ কি হবে আমার কি এই কোশ্চেনের কি রাইট আনসার? তাহলে বলো তো তুলসী দাস সে লেখা একটি গ্রন্থের নাম, আর সন্ধ্যাকর নন্দীর একটা গ্রন্থের নাম, আর জয়দেব লেখা একটা কি বইয়ের নাম আমরা কি জানবো? তোমরা সবাই জানো যে তুলসী দাস কি লিখেছে, সন্ধ্যাকর নন্দী কি লিখেছে, কিন্তু এই দুটোর মধ্যে কনফিউশন। একটা কি রামচরিত, আর কি রামচরিত মানস। তাহলে কি হবে রাইট আনসার? রামচরিত মানস কে লিখেছে আর রামচরিত কে লিখেছে? সবার কমেন্টে আমি এই অ্যান্সারটা দেখতে চাই, কিন্তু সবার সঠিক জন্য হয়, ভুলটা যেন না দেখি। যে তোমাদের মধ্যে পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার যে সন্ধ্যাকর নন্দী কোনটি লিখেছেন আর কি তুলসীদাস কোনটি লিখেছেন। আর আমরা জয়দেব জানি কি লিখেছেন, গীত গোবিন্দ। গীত গোবিন্দ কি লিখেছে? জয়দেব লিখেছে। সন্ধ্যাকর নন্দী কোনটা লিখেছে আর তুলসীদাস? কি হবে রাইট আনসার? তুলসীদাসের লেখা বইটির নাম কি? তুলসীদাস রামচরিত মানস। একদমই তাই শিবু বর্মন, একদমই তাই। যখন রামচরিত মানস বলবে, রামচরিত মানস বলবে, তখন আমার হবে কি তুলসীদাস। আর যখন বলবে শুধু রামচরিত, তখন আমার কি হবে? তখন আমার কি হবে? সন্ধ্যাকর নন্দী। আর জয়দেবের লেখার বইটার নাম কি? গীত গোবিন্দ। কি? গীত গোবিন্দ। কি হবে রাইট আনসার? জয়দেবের লেখা বইটার নাম কি? গীত গোবিন্দ। আর ধৈর লেখা কি আমরা এখনই দেখলাম কি? প্রবন্ধ। বলতো কাশ্মীরের ইতিহাস নিয়ে লেখা একটা বইয়ের নাম, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। কাশ্মীরের ইতিহাস লেখা একটা বই নাম, যেটা লিখেছেন কলহনের লেখা কাশ্মীরের ইতিহাস নিয়ে বইটির নাম কি? তোমরা কমেন্টে সবাই জানাও যে কাশ্মীরের ইতিহাস নিয়ে লেখা কলহনের লেখা একটা বই কে লিখেছেন? কলহন।
রাজ তরঙ্গিনী, একদমই তাই দীপঙ্কর সরকার, রাজ তরঙ্গিনী। কি হবে? রাজ রাজ তরঙ্গিনী আমার কি হবে? রাইট আনসার। তাহলে দেখে নিই এর পরের কোশ্চেন। প্রত্যেকটা ইনফরমেশন গুলো তোমাদের মনে রাখতে হবে। দেখো, পাট উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করেছে? আমরা খুব ভালো করে জানি এটা, আমরা সেই রাজ্যে কি করি? বসবাস করি। তাহলে কি হবে রাইট আনসার? আমি কিন্তু উত্তরটাই বলেই দিয়েছি তোমাদের। কি হবে রাইট আনসার? এর কোনো অপশন আমার মনে হয় না প্রয়োজন আছে। অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি পাঞ্জাব, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি পশ্চিমবঙ্গ। কি হবে রাইট আনসার? কি হয়ে যাবে? পশ্চিমবঙ্গ আমার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে। আর যদি দেখি, যদি দেশের কথা বলে, তো দেশের দিক থেকেও আমরা কি রয়েছি? প্রথম রয়েছি। ইন্ডিয়া কি পাট উৎপাদনে কি প্রথম। আর ইন্ডিয়ার পরে কি রয়েছে? বাংলাদেশ রয়েছে। আগে বাংলা একটা সময় ছিল যে বাংলাদেশ আগে ছিল, কিন্তু বর্তমানে কি আমরা আগে রয়েছি। বাংলাদেশ কি 2 নম্বরে রয়েছে। অপশন ডি, একদমই তাই, সবার অপশন ডি, এটা আমরা সবাই জানি। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কি বলতে চাইছে। দেখো, কোন রাজ্যে কোন রাজ্যের খিজদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্যকে রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা কোন স্টেটে রয়েছে? অপশন এ রাজস্থান, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি গুজরাট, অপশন ডি উত্তরপ্রদেশ। আমাদের রাইট আনসার কি হয়ে যাবে? সবাই একটু অ্যান্সার করব, সবাই কি করব? অ্যান্সার করার চেষ্টা করব। আর সবাই সেশনটা লাইক করো, লাইক কিন্তু দেখতে পাচ্ছি না আমি। সবাই লাইক করো, একটা লাইক করো সবাই। আর সেশনটা সবার মধ্যে কি করে দাও? শেয়ার করে দাও। আর প্রত্যেকের আমি অ্যান্সারের জন্য দেখতে চাই কমেন্টে। প্রত্যেকে কি করব? অ্যান্সার দেওয়ারও একটু চেষ্টা করব, কারণ আমরা জিকে সেশন তখনই সফল হবে যখন কি করবে? স্টুডেন্ট আর টিচারের মধ্যে কমিউনিকেশন থাকবে এই কোশ্চেনের মাধ্যমে, যে তোমরা কি উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো কি হবে আমার রাইট আনসার? রাইট আনসার হয়ে যাবে আমার কি? গুজরাট। গুজরাট আমার কি হয়ে যাবে? রাইট আনসার। এটা মনে রাখবো, এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাবো। দেখো, যেই কোশ্চেনে আমাদেরকে ডিসকাশন দরকার সেই কোশ্চেনে আমরা ডিসকাশন করবো। কিছু অনলাইনে কোশ্চেন থাকে, সেগুলো আমরা অ্যান্সার করে বেরিয়ে যাব। যেমন এইটা দেখো, হরপ্পা নগরী ধোলাভিরা কোন সালে ইউনেস্কো হেরিটেজ সাইট এ ঘোষিত হয়? হরপ্পা সভ্যতা নগরী ধোলাভিরা। দেখো, হরপ্পা সভ্যতা যখন আমরা পড়েছি তখন আমরা ধোলাভিরা সম্পর্কে জেনে এসেছি, তাই কি না? এই ধোলাভিরা সাইটটাকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে কি করা হয়েছে? ঘোষিত হয়েছে। কি হবে রাইট আনসার? অপশন এ 2018, অপশন বি 2016, অপশন সি 2021, অপশন ডি 2020। রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার আমাদের হয়ে যাবে অপশন সি, আমাদের কি হয়ে যাবে? রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। তো তারপরে কোশ্চেন কি রয়েছে? তারপরে কোশ্চেন রয়েছে, ছত্তিশগড় রাজ্যটি তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে? কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি কি হয়েছে? তৈরি হয়েছে। অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি কর্ণাটক, অপশন ডি ঝাড়খণ্ড। কি হবে রাইট আনসার? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি কর্ণাটক, অপশন ডি ঝাড়খণ্ড। আমাদের রাইট আনসার কি হবে? আমাদের রাইট আনসার হয়ে যাবে কি? অপশন এ কি? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ ভেঙে কি করা হয়েছে? ছত্তিশগড় রাজ্যটি তৈরি হয়েছে। যদি বলি ছত্তিশগড় রাজ্যটি কবে তৈরি হয়েছে মধ্যপ্রদেশ ভেঙে, তাহলে রাইট আনসার কি হবে? ফার্স্ট নভেম্বর 2000 সালে কি হয়েছে? মধ্যপ্রদেশ ভেঙে কি হয়েছে? ছত্তিশগড় রাজ্যটি তৈরি হয়েছে। আর মধ্যপ্রদেশ রাজ্যটি কবে রাজ্যের মর্যাদা পেয়েছে? কি হবে আনসার? ফার্স্ট নভেম্বর 1956। এবার দেখো, অন্ধ্রপ্রদেশ আমরা জানি ভাষার ভিত্তিতে
তৈরি হওয়া প্রথম রাজ্য সেটা কি? অন্ধ্রপ্রদেশ, তাই কি না? ভাষার ভিত্তিতে তৈরি হওয়া, তাই কি না? চলো নেক্সট কোশ্চেন। খুবই ভালো কোশ্চেন এসেছে সংবিধান থেকে। কি বলতে চাইছে কোশ্চেন দেখি। ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে, কথা আছে সেটা জিজ্ঞাসা করেছে। অপশন এ ধারা 324, অপশন বি ধারা 352, অপশন সি ধারা 368, অপশন ডি ধারা 360। প্রত্যেকটা ধারা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি হবে রাইট অ্যান্সার, একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তারপরে আমরা প্রত্যেকটা আর্টিকেল কি করব, ডিটেলে আলোচনা করব। একদম ইজি কোশ্চেন, সবাই কমেন্টে অ্যান্সার দেবো। 16 নম্বর বলছে এ রাজকুমার দাস। সবাই অ্যান্সার করো। দীপঙ্কর সরকার বলছে এ। শিবু বর্মন বলছে এ। একদমই তাই, আমাদের রাইট অ্যান্সার কত হয়ে যাবে? 324 নং ধারায় কি হয়েছে? নির্বাচন কমিশন রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে। যদি এইখান থেকে একটা জিজ্ঞেস করতো অর্থ কমিশন কত নং ধারায় রয়েছে, অর্থ কমিশন, অর্থ কমিশন, তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে বলতো? অর্থ কমিশন কত নং ধারায় রয়েছে? অর্থ কমিশন কত নং ধারা, আর্টিকেল কত নম্বরে আছে অর্থ কমিশন? অর্থ কমিশন কত নং ধারায় রয়েছে? একদমই তাই রাজকুমার, 280, 280 নং ধারা কি রয়েছে আমাদের? কি? অর্থ কমিশন। এবার আমরা দেখে নেবো, দেখো প্রত্যেকটা আর্টিকেল।
ভয়েস আসছে না। এবার ঠিক শিখছি। দেখো কি হবে রাইট আনসার, কলকাতা আমার কি হয়ে যাবে রাইট আনসার। জয়পুরকে কি বলা হয়, জয়পুরকে কি বলা হয় সবাই কমেন্টে জানাবো। জয়পুর একদম ইজি কোশ্চেন। পিঙ্ক সিটি বলা হয়, গোলাপি শহর বলা হয় কি জয়পুরকে, আমরা সবাই জানি পিঙ্ক সিটি। 20 নাম্বার, দি ইংলিশ টিচার, দ্য ইংলিশ টিচার পুস্তকটি লেখককে। অপশন এ অপর্ণা সিনহা, অপশন বি চুম্পা লাহিড়ী, অপশন সি আর কে নারায়ণ, অপশন ডি ইন্দু সুন্দর রেশান। ইন্দু সুন্দর রেশান কি হবে রাইট আনসার। ইন্দু সুন্দর রোশানও বলতে পারো তোমরা, কি হবে রাইট আনসার। রাইট আনসার আমার হয়ে যাবে কি আর কে নারায়ণ। আর কে নারায়ণ একদম কি রাইট আনসার। স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন, তানসেনের প্রকৃত নাম কি ছিল? অপশন এ উদয় সেন, অপশন বি রামতনু পান্ডে, অপশন সি মুকুন্দরাম পান্ডে, অপশন ডি মহেশ দাস। রাইট আনসার আমাদের কি হবে রামতনু কি হবে পান্ডে হবে। এবার বলো তো তানসেন কার সভায় ছিল? কোন মোগল সম্রাটের রাজসভায় কে তানসেন ছিল? যার প্রকৃত নাম কি রামতনু পান্ডে। আকবর একদমই কি মোগল সম্রাট কি আকবরের সময়কালে কে ছিল তানসেন কি ছিল। নেক্সট কোশ্চেন, তো একদম ইজি কোশ্চেন। এর আগের দিনে ক্লাসে আমরা ডিটেইলে ডিসকাশন করেছি ভারতনাট্যম ক্লাসিক্যাল নৃত্যের উৎপত্তি নেমে কোন রাজ্যে? ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্স উৎপত্তি হয়েছে কোন রাজ্য থেকে? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কেরালা, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি গুজরাট। সবাই অ্যান্সার করছে 22 এ 22 এ, ভেরি গুড। কি হবে তামিলনাড়ু। তামিলনাড়ু। দেখো ভারতনাট্যমের পূর্ব নাম ছিল, পূর্ব নাম বা প্রাচীন নাম বলতে পারো, প্রাচীন নাম সেটা ছিল হচ্ছে সাদির। কি সাদির একদম মনে রাখো কি পূর্ব নাম কি ছিল সাদির। তাহলে ভারতনাট্যম কোথায় তামিলনাড়ু। কেরালা, কেরালায় দুটো কি আছে আমার ক্লাসিক্যাল ডান্স আছে কি কি? কেরালা কি রয়েছে দুটো রয়েছে, এক কি কথাকলি, কথাকলি, আর কি মোহিনী আত্তম, মোহিনী আত্তম। আমরা এর আগের ক্লাসে আমরা কমপ্লিট ডিসকাশন করেছিলাম যে 8টা টোটাল ক্লাসিক্যাল ডান্স আছে, কোন স্টেট থেকে বিলং করে প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে শিখেছিলাম। আর একটা রয়েছে কি সেমি ক্লাসিক্যাল ডান্স যেটা হচ্ছে কি ছৌ নাচ। অন্ধ্রপ্রদেশে কি রয়েছে? অন্ধ্রপ্রদেশে কোন ডান্স রয়েছে? কুচিপুডি। কোথায়? অন্ধ্রপ্রদেশ। কুচিপুডি আমার কি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। কথক কোথাকার? কথক, কথক, কথক আমার কি হয়ে যাবে উত্তরপ্রদেশ, ইউপি হয়ে যাবে। মণিপুরি কি মণিপুরি, মণিপুরি আমার কোথাকার মণিপুর। উড়িষ্যি, উড়িষ্যি কোথাকার উড়িষ্যা। তারপরে কি রয়েছে? তারপরে হচ্ছে সাততারিয়া, সাত্রিয়া
কোথাকার? আসাম। আর এটা সব থেকে কি নিউয়েস্ট ক্লাসিক্যাল ডান্স কোথায়? আসাম। তাহলে এই যে টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স, ভারতনাট্যম, কথাকলি, মোহিনীঅট্টম, কুচিপুড়ি, কথক, মণিপুরি, ওড়িশি, সাত্তারিয়া, আর একটা সেমি ক্লাসিক্যাল ডান্স আবার বলে দিচ্ছি, সেমি ক্লাসিক্যাল ডান্স যেটা এখনো কি পুরোপুরি কি হয়নি, ক্লাসিক্যাল ডান্সে পরিণত হয়নি, সেটা কি? ছৌ। প্রত্যেকটা ইনফরমেশন আমরা বলে রাখবো। চলো নেক্সট কোশ্চেন। কি বলছে কোশ্চেন দেখো, জিওগ্রাফি দিকে, নিম্নের কোথায় সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত? নিম্নের কোথায়? অপশন এ চেন্নাই, অপশন বি আহমেদাবাদ, অপশন সি নিউ দিল্লি, অপশন ডি হায়দ্রাবাদ। রাইট অ্যান্সার কি হবে সবাই কমেন্টে জানাবো। একদম ইজি কোশ্চেন। সর্দার বল্লভভাই প্যাটেল নামটা শুনলেই বোঝা যায় কোথায় হতে পারে। শিবু বর্মন বলছে বি। সবাই অ্যান্সার করো, একজনের অ্যান্সার আসলে হবে না, সবার অ্যান্সার আসা দরকার। দীপঙ্কর সরকার বলছে বি। একদমই তাই, আমার রাইট অ্যান্সার কি হয়ে যাবে? আহমেদাবাদ। দেখো চেন্নাইতে বলতো একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম কি? চেন্নাইতে কি রয়েছে? চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর। এই পাশ থেকে লিখছি না তো পারবে না। চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপরে দিল্লিতে কি রয়েছে? ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হায়দ্রাবাদে কি রয়েছে আমরা দেখলাম, হায়দ্রাবাদে কি আমরা জানি? রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে প্রত্যেকটা ইনফরমেশন মনে রাখবো। কি দেখলাম? চেন্নাই কি রয়েছে? চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চেন্নাইয়ের নামে রয়েছে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর। আহমেদাবাদে কি রয়েছে? সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর। দিল্লিতে কি রয়েছে? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। হায়দ্রাবাদে কি রয়েছে? রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। প্রত্যেকটা ইনফরমেশন আমরা কি রাখবো? মনে রাখবো। একবার দেখে নাও, তারপরে নেক্সট কোশ্চেনে যাবো আমরা। চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চেন্নাই। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউ দিল্লি। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হায়দ্রাবাদ। নেক্সট কোশ্চেন বলছে, নিম্নের কোন মৌর্য সম্রাট প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিল? প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিল। একদম ইজি কোশ্চেন, বারবার এক্সামে এই কোশ্চেনটা আসে যে প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিল কে? কি হবে রাইট আনসার? রাইট আনসার আমার কি হবে? অপশন সি আমার কি হবে? রাইট আনসার। এই অশোক কি ছিল? অশোক মৌর্য বংশের কি ছিল? শ্রেষ্ঠ রাজা ছিল। এর আগের ক্লাসে আমরা ডিসকাশন করেছি। আর মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। আর এর যে বংশের টাইম পিরিয়ডটা কি? 323 বিসি টু 185 বিসি, 300
23 খ্রিস্টপূর্ব থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ। এই মৌর্য বংশের শেষ রাজা কে ছিল, শেষ শাসক কে ছিল, কি ছিল? বৃহদ্রথ। এর আগের ক্লাসে আমরা পেয়েছিলাম। নেক্সট কোশ্চেন, আর আজকের কি লাস্ট কোশ্চেন। 25 নাম্বার কি বলছে? ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হলো অপশন এ গোয়া, অপশন বি সিকিম, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি মিজোরাম। তাহলে আমাদের রাইট আনসার কি হবে? সবাই বলছে, শিবু বর্মন বলছে 24 সি, ইটিজেড রাহুল বলছে সি, পঞ্চমী মন্ডল বলছে সি। কি হবে? অরুণাচল প্রদেশ। একদমই তাই, সবার কি রাইট অ্যান্সার। ভেরি গুড। এবার আমি যদি বলি সবচেয়ে বেশি জনঘনত্ব, সবচেয়ে কম আছে, এবার কি সবচেয়ে বেশি। বেশি যদি বলি তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে? বেশি। সবচেয়ে বেশি জনঘনত্ব কোথায়? সবচেয়ে বেশি জনঘনত্ব কোথায়? সবচেয়ে বেশি জনঘনত্ব কোথায়? সবচেয়ে বেশি জনঘনত্ব কোথায়? কি হবে? বিহার। বিহার কি হবে আমার রাইট অ্যান্সার। সব থেকে বেশি জনসংখ্যা কোন স্টেটের জনসংখ্যা বহুল স্টেট? সর্বাধিক জনসংখ্যা বা জনবহুল রাজ্য কি জানি আমরা? ইউপি, উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা কোথায়? আমরা জানি কি সিকিম। আবার কি হবে রাইট অ্যান্সার? সিকিম। বলতো আমাদের পশ্চিমবঙ্গ জনঘনত্বের দিক থেকে কত নম্বরে রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গ জনঘনত্বের দিক থেকে কত নম্বর রয়েছে? পশ্চিমবঙ্গ জনঘনত্বের দিক থেকে কত? পশ্চিমবঙ্গ জনঘনত্বের দিক থেকে, জনঘনত্বের দিক থেকে কত নম্বর আছে? দ্বিতীয়। তাহলে জনঘনত্বের দিক থেকে সব থেকে বেশি কি বিহার, বিহারের পরে কি পশ্চিমবঙ্গ, আর সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে কোথায়? রাজ্য ইউপিতে। সর্বনিম্ন কোথায় রয়েছে? সিকিম। তাহলে আজকে এই পর্যন্তই। সেশনটা যদি ভালো লাগে অবশ্যই কি করবে? লাইক, কমেন্ট আর শেয়ার করতে বলবে না। আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কি করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আপকামিং যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো আসবে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট সেশনে। বাই। খুব ভালো করে পড়াশোনা করো তোমরা।